নমস্কার বন্ধুরা। আজকের এই আধুনিক সময়ে চারপাশের হাজারো রকমারি আকর্ষণ আর ডিস্ট্র্যাকশনের ভিড়ে আমরা খুব সহজেই নিজেদের হারিয়ে ফেলছি। বাইরে থেকে আমরা যত বেশি ফ্যান্সি হচ্ছি, ভেতর থেকে হয়ে উঠছি ঠিক ততটাই ফাঁপা। ইতিহাসের সবচেয়ে বেশি সুযোগ সুবিধা নিয়ে জন্মানো সত্ত্বেও আমাদের জেনারেশন আজ এক উইক জেনারেশনে পরিণত হচ্ছে। এর কারণ আমরা আমাদের মূল আদর্শ থেকে আলাদা হয়ে গেছি। অত্যাধুনিকতার নামে আমরা পৃথিবীর সেই অন্তহীন জ্ঞানের উৎস থেকে নিজেদের দূরে সরিয়ে রাখি, যা সৃষ্টির সবথেকে বড় দার্শনিক শ্রীকৃষ্ণের নিজের দেওয়া শ্রীমদ্ ভগবদ্ গীতা, যেটা এই ভারতবর্ষকে গত ৫,০০০ বছর ধরে পথ দেখিয়ে আসছে। কুরুক্ষেত্রের রণপ্রান্তরে শ্রীকৃষ্ণ ও অর্জুনের মধ্যকার সেই কথোপকথন শুধু কোনো যুদ্ধের কৌশল ছিল না, তা ছিল মানব জীবনের এক চূড়ান্ত সাইকোলজিক্যাল ব্লুপ্রিন্ট, মনকে মাস্টার করার এবং জীবনকে জয় করার এক অব্যর্থ মানচিত্র। যে ব্যক্তি গীতার এই দর্শন সঠিকভাবে বুঝতে পারে, সে মাটি থেকে আকাশ ছোঁয়ার সামর্থ্য রাখে। জীবনের সুখ, দুঃখ, ম্যানেজমেন্ট আর সেলফ ইমপ্রুভমেন্টের জন্য এর থেকে বড় আর মহান কোর্স নেই। তাই নিয়তি ম্যাট্রিক্সের আজকের এই এপিসোডে আমরা ভগবদ্ গীতা থেকে এমন 10টি শিক্ষা পর্যালোচনা করব, যেটা অ্যাপ্লাই করলে আপনি নিজেকে কঠিন থেকে কঠিনতর পরিস্থিতিতেও পুনরুদ্ধার করতে সক্ষম হবেন। লেসন 1। আপনি জীবনে যদি সত্যিই কিছু অর্জন করতে চান, তবে তার জন্য আপনাকে সংগ্রাম করতেই হবে। কারণ এই পৃথিবীতে বিনা লড়াইয়ে কিছুই পাওয়া যায় না। কিন্তু আপনি যদি সেই লড়াইটুকু করার সাহস না রাখেন, তবে আপনার কাঙ্ক্ষিত জিনিসটি অন্যের কাছে আছে দেখে কখনো আক্ষেপ করবেন না। লেসন 2। কর্ম করে যাও, ফলের আশা করো না। গীতার এই একটিমাত্র বাক্যের ভাবার্থ যে ব্যক্তি বুঝতে পারে, তার জীবন থেকে 100 ভাগ দুঃখ আর হতাশা চিরতরে মুছে যায়। ফলাফলের চিন্তা আমাদের ভেতরে ভয়ের সৃষ্টি করে, কিন্তু ফলের মোহ ত্যাগ করে যখন আপনি কেবল নিজের কর্মে ফোকাস করেন, তখন আপনি এক পরম অবিচল অবস্থায় প্রবেশ করেন। কোনো রকম মানসিক বিভ্রান্তি ছাড়াই আপনি তখন অসাধ্য সাধন করতে পারবেন। আর আশ্চর্যের বিষয় হলো, সাফল্য অর্জন করার পরও বিন্দুমাত্র অহংকার আপনাকে ছুঁতে পারবে না। লেসন 3। আপনার সবচেয়ে বিশ্বস্ত বন্ধু আর সবচেয়ে ভয়ঙ্কর শত্রু হলো আপনার মন। যদি তাকে নিয়ন্ত্রণ না করা যায়, তবে সে আপনাকে ভেতর থেকে ধ্বংস করে দেবে। অনিয়ন্ত্রিত মন এমন এক অস্থির পাখি, যাকে বশ করতে গিয়ে আচ্ছা দক্ষ মানুষেরও ঘাম ছুটে যায়। ভেবে দেখুন না, কেন সবাই পরিশ্রম করতে পারে না, কেন এই পৃথিবীতে সবাই সফল হতে পারে না? কারণ বেশিরভাগ মানুষ তাদের মনকে নিয়ন্ত্রণ করে না, বরং তাদের মন তাদের নিয়ন্ত্রণ করে। সেলফ ডিসিপ্লিন না থাকলে জীবনে কোনো বড় লক্ষ্যেই পৌঁছানো সম্ভব নয়। কিন্তু আপনি যদি নিজের মধ্যে ডিসিপ্লিন আনতে পারেন, যে কোনো কাজে আপনার সাকসেস পাওয়ার চান্স অনেক বেড়ে যাবে। এমনকি যে কাজগুলো করতে আপনার বিন্দুমাত্র ইচ্ছে করে না, আপনি সেগুলোও নিখুঁতভাবে করতে পারবেন। লেসন 4। রাগ, বাসনা এবং লোভ, এই 3টি হলো নরকের দরজা। এই নরক হলো আপনার নিজের মনের ভেতরে তৈরি করা এক অন্ধকার কারাগার, যেখানে আপনার পতন নিশ্চিত। যখন আপনার ভেতরে কোনো কিছুর প্রতি তীব্র আসক্তি জন্ম নেয়, সেখান থেকে তৈরি হয় বাসনা। আর যখন কোনো কারণে সেই বাসনা পূর্ণ হয় না, ঠিক তখন সেখান থেকে জন্ম নেয় রাগ। আর যদি সেই বাসনা পূর্ণ হয়ে যায়, তখন জন্ম নেয় লোভ, আরও পাওয়ার এক অন্ধ তৃষ্ণা, যা কখনোই মেটে না। এই 3টে মনের প্রবৃত্তি যে মানুষকে গ্রাস করে, তার সিদ্ধান্ত নেবার ক্ষমতা পুরোপুরি ধ্বংস হয়ে যায়। সে মানুষ ভুলে যায় সে কে আর সে কি করছে। নিজের হাতেই নিজের সর্বনাশের দরজা খুলে দেয়। তাই জীবনে যদি স্থিতি আর শান্তি চান, তবে সবার আগে নিজের ভেতরের এই 3 দানবকে শান্ত করতে শিখুন। লেসন 5। মানুষ এই পৃথিবীতে আসে একেবারে শূন্য হাতে, আর বিদায়ও নেয় ঠিক সেই একই অবস্থায়। পঞ্চ ইন্দ্রিয় দিয়ে গড়া এই শরীর একদিন পৃথিবীর পঞ্চতত্ত্বেই মিলিয়ে যাবে। এই পৃথিবীতে থাকাকালীন আপনি যা কিছু পেয়েছেন, তা আপনার আগে অন্য কারো ছিল, আর আপনি যাবার পর তা আবার অন্য কারো হবে। নিজের সাথে কেউ কোনো কিছু নিয়ে যেতে পারে না। এই জগতে কোনো কিছুর ওপরেই আমাদের কোনো মালিকানা নেই। আমাদের অধিকার আছে শুধু নিজের কর্মের ওপর। তাই নিজের কর্মের ওপরে ফোকাস দিন এবং ভেতর থেকে একজন সত্যিকারের ভালো মানুষ হয়ে উঠুন। লেসন 6। আজ এই মুহূর্তে আপনি জীবনের ঠিক যে পরিস্থিতিতে আছেন,
তা আপনার ভাগ্যের নয়, আপনার মানসিকতার প্রতিফলন। মনুষ্য তার বিশ্বাসের দ্বারাই নির্মিত। একজন বিশাল ক্ষমতার অধিকারী মানুষও ভুল দৃষ্টিভঙ্গির কারণে চোখের নিমেষে নিজেকে ধ্বংস করে দিতে পারে। সব কিছু থাকা সত্ত্বেও সে ভেতর থেকে দেউলিয়া হয়ে যেতে পারে। অন্যদিকে রাস্তার ধুলোয় পড়ে থাকা একজন নিঃস্ব মানুষও যদি একবার তার সাবকনসিয়াস মাইন্ডে জেদ গেঁথে নেয় যে আমি আমার ভাগ্য বদলাবই, আমি বড় হবই, তবে পৃথিবীর কোনো শক্তি তাকে আটকাতে পারবে না। লেসন 7। অতিরিক্ত আনন্দ আর চরম দুঃখ। মানুষের জীবনের এই দুটি হলো অত্যন্ত অশান্ত মুহূর্ত। এই দুই আবেগী পরিস্থিতিতেই কখনো জীবনের কোনো বড় সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, কারণ এই দুই মুহূর্তেই মানুষের যুক্তির দরজা পুরোপুরি বন্ধ হয়ে যায়। অতিরিক্ত আনন্দে মানুষ এমন সব প্রতিশ্রুতি দিয়ে ফেলে যা সে পরে আর রাখতে পারে না, আর চরম দুঃখে এমন সিদ্ধান্ত নেয় যার শাস্তি তাকে বছর নয়, জীবন ভর দিতে হয়। মনে রাখবেন, অশান্ত নদীর জলে কখনো সঠিক প্রতিবিম্ব দেখা যায় না। লেসন 8। আপনি কোনো অবস্থাতেই কর্ম না করে থাকতে পারবেন না, আর কর্ম করলে তার ফল থেকে পালাতেও পারবেন না। এই সৃষ্টির একটি কণাও কর্ম না করে টিকতে পারবে না। আমরা যখন ঘুমাই তখনও আমাদের শরীর থামে না। শরীর তখন নানান জটিল প্রক্রিয়ার কাজে মত্ত থাকে। আমাদের নিঃশ্বাস চলে, আমরা স্বপ্ন দেখি। কর্ম করা আমাদের জীবনের এক অভিন্ন অংশ। আর যখন সেই কর্মের ফল আমাদের ভোগ করতেই হবে, তখন সেই কর্মটা ভয়ে বা বাধ্য হয়ে নয়, বরং একটা নির্দিষ্ট উদ্দেশ্যের জন্য করুন। এমন কিছু করুন যা আপনার অস্তিত্বের প্রমাণ রেখে যাবে। লেসন 9। এই পৃথিবীতে কোনো কাজই নিজস্বভাবে ভালো বা খারাপ নয়। একটা কাজ ঠিক না ভুল তা নির্ধারণ করে কেবল একটাই জিনিস, সেই কাজের পেছনের উদ্দেশ্য। নিজেকে প্রশ্ন করুন, আপনি কাজটা কেন করছেন? শুধুই কি নিজের কোনো অন্ধ স্বার্থ পূরণের জন্য, নাকি এতে কারো মঙ্গল হতে পারে? আপনার উদ্দেশ্যই কাজকে ভালো বা মন্দের পরিচয় দেয়। কুরুক্ষেত্রের ওই একই ময়দানে পাণ্ডবরাও যুদ্ধ করেছিল, আর কৌরবরাও। উভয়ের হাতেই অস্ত্র ছিল, আর কাজ ছিল একটাই, ধ্বংস আর রক্তপাত। কিন্তু তাদের পরিণতি হলো সম্পূর্ণ আলাদা, কারণ পাণ্ডবরা অস্ত্র ধরেছিল ধর্মের জন্য, আর কৌরবরা লড়েছিল তাদের অধর্মের জন্য। লেসন 10। আমরা সবাই জীবনে অনেক কিছু করতে চাই। আমাদের হাজার হাজার স্বপ্ন। আমরা ভাবি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স, দামি গাড়ি, একটা সফল বিজনেস হোক। হ্যাঁ, আমরা সবাই ভাবি। আর এই ভাবাটা ভুল কিছু না। ভাবার অধিকার সবার আছে। বরং এটা একটা ভালো প্রমাণ যে আপনি ভেতর থেকে এখনো মরে যাননি। কিন্তু ভাবার সাথে সাথে আপনার মানসিকতাও পাল্টাতে হবে। শুধু স্বপ্ন দেখলে হবে না। আপনি যদি জীবনে সেসব পেতে চান যা আপনি আগে কখনো পাননি, তবে আজ আপনাকে এমন কিছু করতে হবে যা আপনি আগে কখনো করেননি। আপনি যদি অতীতের মতোই শুধু চিন্তার জাল বুনতে থাকেন, তবে আপনার প্রাপ্তির খাতাটাও ঠিক অতীতের মতোই ফাঁকা থেকে যাবে। সাধারণের চেয়ে আলাদা কিছু পেতে হলে আপনাকেও অসাধারণ কিছু করতে হবে। গীতার এই 10টি শিক্ষা শুধু শোনার জন্য নয়, এগুলো আপনার সাইকোলজির ফাউন্ডেশন, যা নিজেকে বদলানোর জন্য জরুরি। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনাকে আরও একটু উন্নত মানুষ হিসেবে গড়ে তুলতে এই ভিডিওটি ছোট হলেও একটা ভূমিকা নিশ্চয়ই পালন করবে। পরিশ্রম করতে থাকুন এবং এগিয়ে যান। 10 জনের মাঝে একজন দারুণ ব্যক্তিত্ব হয়ে উঠুন। ভালো থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ।